হ্যালো বন্ধুরা, দেখুন আজকে একটা রেগুলেটর চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে একটা ফ্যানের সিলিং ফ্যানের রেগুলেটর কিন্তু টোটালি ড্যামেজ হয়ে গিয়েছে বা খারাপ হয়ে গেছে। সেটাই আজকে আপনাদের একটু এক্সচেঞ্জ করে দেখাবো বা পরিবর্তন করে একটা নতুন একটা ফিট করব, বা আপনারা কীভাবে ফ্যানের রেগুলেটরগুলো সেট করবেন সেটাই আজকে ভিডিওর মেন উদ্দেশ্য। দেখুন এখানে কিন্তু টোটালি বোর্ডে কিন্তু লাইন দেওয়া আছে। দেখুন ফ্যানটা কিন্তু অলরেডি চলছে, এবং আপনাদের যদি অনলাইনে কাজ করতে অসুবিধা হয় তা আপনারা লাইনটা অফ করে আপনারা ফ্যানের রেগুলেটরগুলো চেঞ্জ করতে পারবেন। দেখুন কীভাবে চেঞ্জ করছি সেটাও আপনাদের দেখুন। এবং এখানে একটা নিয়েছি ফ্যানের নতুন রেগুলেটর, যেটা হচ্ছে 130 টাকা দাম নিয়েছে। আপনারা একটু চেষ্টা করবেন, একটু ভালো কোম্পানির রেগুলেটর নেওয়ার চেষ্টা করবেন। এবং দেখুন আগে সবার প্রথম বোর্ডটা এখান থেকে আমরা ওপেন করে নেব। দেখুন আপনাদের বোর্ড যদি এইভাবে লাগানো না থাকে, যদি স্ক্রু দিয়ে লাগানো থাকে, তা অতি যে কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে বোর্ডটাকে সবার প্রথম ওপেন করে নেবেন। আর পারলে আপনারা সবার প্রথম মেন লাইনটা অফ করে নেবেন। এখানে আমি দেখিয়েছি, আগে বোর্ডটা ওপেন করে নিলাম, তারপরে মেন লাইনটা অফ করেও আপনাদের দেখাচ্ছি যে রেগুলেটরগুলো কীভাবে চেক করবেন বা পরিবর্তন করবেন। যদি খারাপ থাকে চেক করতে পারবেন, এবং যদি পরিবর্তন করার দরকার হয় তাও আপনারা এইভাবে ইজিলিভাবে পরিবর্তন করে নিতে পারবেন। দেখুন যেটা বললাম, এই রেগুলেটরটা টোটালি কিন্তু খারাপ, যে কারণে এখানে ডিসকানেক্ট করা আছে, কোনো কানেকশন করা নেই। এবার চলুন আমরা মেন লাইনটা অফ করে কাজ করব, কারণ এটাই সবচেয়ে বেশি সেফটি হবে। দেখুন সবার প্রথম যদি এই ধরনের এমসিবি লাগানো থাকে তা ভালো, না হলে আপনারা মেন যে সুইচ আছে বা মেন যে ফিউজ আছে, ফিউজটা এইভাবে ডিসকানেক্ট করে নেবেন। যদি টাইট থাকে কোনো স্ক্রুড্রাইভার দিয়ে এভাবে সবার প্রথম এটাকে ডিসকানেক্ট করে নেবেন, ফিউজটা ডিসকানেক্ট করে নেবেন। তাতে কী হবে, আমাদের যে ফেস লাইন সেটা কিন্তু টোটালি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, বা কোনো ফেস লাইন থাকবে না। তো এখানে দেখুন আসার পরে আবার এখানে করব কি, এই যে রেগুলেটরটা আছে, রেগুলেটরটা সবার প্রথম হালকা করে এখান থেকে খুলে নেব, কারণ এটা হচ্ছে মডুলার রেগুলেটর। এটাকে কোনো স্ক্রু লাগে না, যে কারণে একটু প্রেশার দিলে কিন্তু খুলে যায়। এবার আসুন এটাকে ওপেন করে নিন। নতুন যে রেগুলেটরটা আছে এটাকে ওপেন করে নেব। দেখুন ওপেন করার পরে এটাকে সেট করব কীভাবে সেটাও দেখুন, এবং কানেকশন কীভাবে করব সেটাও দেখুন। যেহেতু আপনাদের কোনো ইলেকট্রিশিয়ান ডাকার কোনো প্রয়োজন পড়বে না, আপনারা নিজেই ঘরে বসে রেগুলেটরগুলো আপনারা এইভাবে অতি সিম্পলভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়। দেখুন এভাবে খোলার পরে, ওপেন করার পরে রেগুলেটরটা সিম্পল এভাবে প্রেশার দিলে কিন্তু ওর জায়গা মতো জায়গা পুরো টোটালি সেট হয়ে ওটাকে বসে যাবে, কারণ এটা মডুলার রেগুলেটর। এভাবে সেট করার পরে কানেকশনটা কীভাবে করতে হবে সেটাও দেখুন। আপনাদের অতি সিম্পলভাবে, যেটা বললাম যে কোনো ইলেকট্রিশিয়ান ডাকার কোনো দরকার পড়বে না, আপনারা অতি সিম্পলভাবে আপনারা নিজেই করে নিতে পারবেন। এবার দেখুন ফ্যানের যে কানেকশনটা যাবে, দেখুন রেড কালার যেটা, ওটা হচ্ছে ফ্যানের ফেস লাইন। এবং আবারও এখানে একটা টেস্টার দিয়ে দেখে নেবেন যে টেস্টারটা জ্বলছে কিনা বা ফ্ল্যাশ হচ্ছে কিনা, বা এখানে ফেস লাইন আছে কিনা। দেখুন এখানে কোনো রকম ফ্রেশ লাইন নেই, বা যেটা আমরা করলাম যে লাইনটা টোটালি অফ করে এসেছি, যে কারণে এখানে কোনো লাইন নেই। এটাই আছে সবচেয়ে সেফটি। এবার দেখুন এই রেগুলেটর যে দুটো পয়েন্ট থাকে বা দুটো তার থাকে বা দুটো ওয়্যার থাকে, একটা দিয়ে দেবেন সুইচের উপর থেকে, যেখানে ফ্যানের লাইন লাগানো ছিল ওখান থেকে খুলে নিয়ে একটা রেগুলেটরের পয়েন্ট ওখানে সুন্দর করে একটু টাইট দিয়ে দেবেন। সুন্দর করে লুজ কালেকশন যেন থাকে না, সুন্দর করে টাইট দিয়ে দেবেন। এবং টাইট দেওয়ার পরে রেগুলেটরের অপোজিট সাইড যেটা আছে, রেগুলেটরের একটা যাবে যে সুইচে, আর একটা অপোজিট যেটা আছে সেইটা দেবেন ফ্যানের যে ফেস লাইন যেটা যাচ্ছিল, ডাইরেক্ট যেটা ফ্যানটা চলছিল সেই ফেস লাইনের সাথে ওটা কানেক্ট করে দেওয়ার পরে আপনারা একটা সুন্দর একটা ইনসুলেশন টেপ দিয়ে ওটাকে সুন্দর করে ইনসুলেট করে দেবেন, কারণ কোনো কারণে যেন শর্ট সার্কিট না হয়। দেখুন সেটাও দেখুন কি করে করছি, সেটাও আপনারা ইজিলি, যেটা বললাম যে আপনারা ইজিলিভাবে করে নিতে পারবেন। সুন্দর করে একটা প্লেয়ার দিয়ে বা প্লাস দিয়ে আপনারা সুন্দর করে একটু টাইট করে দেবেন। এভাবে সুন্দর করে টাইট করে দেওয়ার পরে একটু ইনসুলেশন টেপ, বা যে ধরনের ইনসুলেশন টেপ থাকে না কেন, ইনসুলেশন টেপ দিলে সবচেয়ে ভালো হয়, কারণ ইলেকট্রিক কাজে ইনসুলেশন টেপটা সবচেয়ে বেশি সেফটি। এবং এইভাবে সুন্দর করে একটু ইনসুলেশন টেপ দিয়ে দেবেন। টেপ দেওয়ার পরে কী করতে হবে সেটাও আপনারা দেখুন। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে অল প্রেস বটনটা অন করে রাখবেন। যখনই এই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান। দেখুন আমাদের কানেকশন কিন্তু টোটাল করা হয়ে গেল। এবার দেখুন যেটা বললাম যে সুইচ থেকে একটা গিয়েছে আমাদের রেগুলেটরে, এবং রেগুলেটরে একটা ভায়া হয়ে গিয়েছে আমাদের ফ্যানে, যেটা হচ্ছে রেগুলেটরটা আমাদের ফ্যানের স্পিডটা কম বেশি করার জন্য কন্ট্রোল করবে। এবার আসুন বোর্ডটা যেরকম ছিল, কারণ এটা অনেক পুরনো বোর্ড, যে কারণে স্ক্রু টোটালি ড্যামেজ হয়ে গিয়েছে, যে কারণে এখানে এই টেপ দিয়ে লাগানো। যা হোক যেরকম ছিল সেমভাবে এইভাবে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে কী করতে হবে সেটা দেখুন। বসানোর পরে আপনার যে মেন সুইচের যে কাজটা ছিল, দেখুন যেটা আমরা অফ করে গিয়েছিলাম, সেটাই এইভাবে আপনারা আবার এই
যে ফিউজটা এইভাবে সুন্দর করে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে উপরে যদি আপনার কোনো সুইচ থেকে থাকে ভালো, না থাকলে ওই ফিউজ লাগালে কিন্তু আপনার কাজ মিটে যাবে, কারণ এখানে সেফটির জন্য একটা আলাদাভাবে সুইচ এখানে ব্যবহার করা হয়েছে। এটাও আমরা তুলে দেবো বা অন করে দেবো। এবার চলুন অন করে দেওয়ার পরে এবার চলুন মেন বোর্ডের ওখানে যাই। দেখুন আবার এখানে আসলাম মেন বোর্ডের এখানে। এবার সুইচ দিয়ে দেখুন লাইনটা কিন্তু চলে আসছে অলরেডি। এবং ফ্যানের সুইচটাও দিয়ে দেখি। ফ্যানের সুইচটা দেওয়ার পরে দেখুন এবার রেগুলেটর থেকে অন করতে হবে। রেগুলেটর থেকে অন করার সঙ্গে সঙ্গে দেখুন লাইনটা কিন্তু চলে আসছে। এবার দেখুন কম বেশি একটু করে আপনাদের দেখাচ্ছি যে রেগুলেটরটা সম্পূর্ণরূপে 100% ওয়ার্কিং হচ্ছে কি না সেটা দেখা। যখন এখানে একটু স্পিড বাড়িয়ে দিলাম, এবার দেখুন কত সুন্দর ফ্যানের স্পিডটা বেড়ে গেল। তো এইভাবে অতি সিম্পলভাবে আপনারা ফ্যানের রেগুলেটরগুলো নিজেই ঘরে বসে ফিটিং করে নিতে পারবেন বা পরিবর্তন করে নিতে পারবেন। তা এই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন, যখন এই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনারা যেমন সবার প্রথম পেয়ে যান। তো থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। তো আজকে দেখালাম আপনারা ঘরে বসে নিজেরা, অর্থাৎ আপনারা নিজেই কিভাবে একটা ফ্যানের রেগুলেটর পরিবর্তন করবেন। তো থ্যাংক ইউ সকলকে বন্ধুরা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।